আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এশার নামাজের পর একটি ফজিলতপূর্ণ আমল করার জন্য আপনাদের আহ্বান জানাই। বিশ্বাস নিয়ে আমলটি করুন, শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আপনি নিজের চোখে এর সুফল ও বরকত প্রত্যক্ষ করবেন। আমলের ফজিলত: ১. জীবনের সকল সমস্যার সমাধান হবে। ২. দোয়া ও মনের আশা পূরণ হবে। ৩. গায়েবী সাহায্য ও সম্পদ লাভ করবেন। ৪. ঋণমুক্তির কষ্ট দূর হবে। ৫. শত্রুর কষ্ট ও জুলুম থেকে মুক্তি পাবেন। ৬. মামলার ঝামেলা থেকে রেহাই পাবেন। ৭. বিদেশে যাওয়ার ইচ্ছা পূরণ হবে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ধনভাণ্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার। হাদিসের উল্লেখযোগ্য সূত্র: বুখারী শরীফ হাদিস নং 2992, তিরমিজি শরীফ হাদিস নং 3581, আহমদ শরীফ হাদিস নং 20800। আমলের নিয়ম: ১. এশার নামাজ আদায় করুন। পুরুষ হলে জামাতের সাথে, মহিলা হলে ঘরে নামাজ পড়ুন। ২. উত্তমভাবে অজু করুন। অজুর সময় তাড়াহুড়ো করবেন না। নিশ্চিত করুন যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। ৩. জায়নামাজে বসুন। পবিত্র স্থানে কেবলামুখী হয়ে মনোযোগ সহকারে বসুন। ৪. দরুদ শরীফ পড়ুন। প্রথমে ১০০ বার দরুদ শরীফ পড়ুন। উদাহরণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫. লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। ৪৯৯ বার পড়ুন। এরপর একবার পড়ুন, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এভাবে ৫০০ বার সম্পন্ন করুন। ৬. শেষে দরুদ শরীফ পড়ুন। ১০০ বার দরুদ শরীফ পুনরায় পড়ুন। ৭. মোনাজাত করুন। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মন খুলে মোনাজাত করুন। আপনার ইচ্ছা ও চাওয়া জানিয়ে প্রার্থনা করুন। দৃষ্ট বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমলটি করুন। হারাম খাবার থেকে বিরত থাকুন। ৫ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি যত্নশীল হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন এবং আমাদের সকল দুঃখ কষ্ট, পেরেশানি এবং অভাব দূর করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।